কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারে। আপনারা 1000 টাকা বা 1200 টাকা পাচ্ছিলেন বা 1500 টাকা এক মাস আগে পেয়েছেন, আমাদের সরকারে আপনারা 3000 টাকা পাবেন। যারা যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন তারা পাবেন, কারণ আপনাদের অ্যাপ্লিকেশনের রাস্তায় রয়েছেন, প্রসেসে। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারাও পাবেন, কিন্তু যাদের নামটা কাটা গেছে সেটারও ভেরিফিকেশন হচ্ছে, তারা কিন্তু পাবেন না। বাকি যারা পেয়ে এসছেন তাদেরকে আবার করে আমি শুনছি কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, আইসিডিএস কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, বা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে। এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। সুতরাং লেট মি মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার, যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। আর যারা ধরুন 15 বছরে পাননি, আজ বিজেপি করার জন্য আপনাকে দেওয়া হয়নি, বা আপনি খুবই গরিব কিন্তু তাও আপনাকে দেয়নি, তাদের আমরা শুরু করব। আমরা অলরেডি পোর্টাল খুলছি, এখনো কিন্তু পোর্টাল রেডি হয়নি। অনেক জায়গাতে সংবাদ মাধ্যমে আমি দেখছি পোর্টাল খুলে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো কথা। পোর্টাল খুললে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো। যারা যারা পাচ্ছেন না সেই পোর্টালে অ্যাপ্লাই করবেন, যারা পাননি 15 বছর ধরে, এবং তাদেরটা আমরা 2-3 মাস বাদে বাজেট হওয়ার পরে আমরা সেটা দেব। হ্যাঁ, এখন তারা মনে করছেন এতদিন এই সমস্ত কুকীর্তি এবং দুর্নীতিতে এক্স চিফ মিনিস্টার এবং তাদের বিধায়ক সাংসদদের আশীর্বাদের হাত ছিল। জমি দখল করেছে, ইললিগাল বাড়ি তৈরি করেছে, ওয়াটার বডি বুঝিয়ে দিয়েছে, মানুষকে ভয় দেখিয়েছে। আজকে সকালে আমাকে একজন ফোন করেছেন, আমার খুব পরিচিত, টাকা নিয়েছে ফ্ল্যাট দেবার জন্য। সে ডেভেলপার, তার 10 থেকে 15টা তার কোম্পানি রয়েছে। কদিনের জন্য কোম্পানি খোলেন, আবার তারপরে কোম্পানি বন্ধ করে দেন, এবং টাকাটা নিয়ে সে ফ্ল্যাট দেওয়া হয়নি। বারবার কমপ্লেন করা হয়েছে। আমি নিজে তখন বিরোধী দলে, তখন আমি কমপ্লেন করেছি গড়িয়াহাট থানায়, কমপ্লেন নেয়নি। আজকে সকালে গড়িয়াহাট থানা তাকে ফোন করে বলছেন আপনি কি আরেকবার নিয়ে আসবেন, আমরা তাহলে এই বিষয়টা দেখতাম। মানে কিভাবে মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার, আইন শৃঙ্খলা কিভাবে পা দিয়ে শেষ করে দিয়েছিল এই মমতা ব্যানার্জির সরকার। তাই এই ধরনের ব্যক্তিরা যারা ভেবেছিলেন যে পার পেয়ে যাবেন, তারা এখন ভাবছেন যে রিজাইন করে দিলেই বোধহয় পার পেয়ে যাবেন। পার পাবেন না, বিশ্বাস করুন। আমরা সব খাতা খুলব এবং শাস্তি হবে। এখন দেখুন, দেবরাজ চক্রবর্তী এবং তার স্ত্রী অদিতি মুন্সি, তারা যদি কিছু ইলিগাল ডিলিংস হয় বা কিছু অ্যাকাউন্টস আমরা দেখতে পাচ্ছি যেখানে তার কোনো হিসেব নিকেশ নেই এবং যে কারণে তাকে ডাকা হচ্ছে, সেরকম কাজ যদি করে থাকেন তাহলে এই ধরনের এজেন্সিস ডাকবে। কিন্তু বিশ্বাস করুন, আজকে তৃণমূল বিধায়ক বলুন, কাউন্সিলর বলুন, পঞ্চায়েত মেম্বার বলুন, ইটস ভেরি ক্লিয়ার যে সম্মানের সাথে আমরা বাড়িতে ঢুকিয়ে দেবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমাকে জানান, আমার অফিসকে জানান, আমি পুলিশকে ফোন করে বলে দেবো। এটা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আমাদের দলের অধ্যক্ষ মহোদয় শ্রমিক ভট্টাচার্য এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্পেসিফিক্যালি বলে দিয়েছেন। কিন্তু যারা এই 15 বছর অত্যাচার করে এসেছেন, এফআইআর হয়েছে, পোস্টপোল ভায়োলেন্সে 2021-এর নাম আছে, তাদেরকে তো আমরা ক্ষমা করতে পারবো না, মানুষ ক্ষমা করবে না। তাদের বিষয়ে বলতে পারছি না, কিন্তু সাধারণ কাউন্সিলর, বিধায়ক ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আমাদেরকে জানান, আমাকে জানান, নয়তো আমরা আরও যারা আছি আমরা স্ট্রিক্টলি পুলিশকে বলে দেবো যে এই ধরনের ইনসিডেন্ট যেন না হয়। এবং যে মারা গেছে, আমি অত্যন্ত দুঃখিত, আমি জানতাম না, আমি অত্যন্ত দুঃখিত, এবং মানে এই বিষয়টা যেন আগামী দিনে না হয়, আর এটা আমি